হ্যাঁ হ্যাঁ যাও। লে এখানে যখন বান্ধবী আমাদের এসএসসি পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট খুব ভালো হয়, তারপরে দেখেন বান্ধবী আমাদের উড়াধুরা মিষ্টি খাওয়া করতেছে। অসাধারণ অসাধারণ, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ এই প্রকৃতি 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 এটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এখানে যে সাদা পাথরগুলোর উপর বসে যে ছবি তোলার যে অনুভূতি, এটা অনেক ভালো লাগছে। হায় হায়, অনেক ভালো লাগছে। আমি যেহেতু সিলেটি বাইবর্ন, তো ওনারা ঘুরতে আসছেন, আসলে আমাদের আত্মীয়, ওনাদেরকে নিয়ে ঘুরতে আসছি। ওনারা সুদূর ফরিদপুর থেকে আসছে। লে এখানে যখন খালাম্মা আমাদের বান্ধবীর বাসায় ঘুরতে যায়, দেখেন কি রকম অসাধারণ একটা দৃশ্য। বাইরে ভাই এখানে ছবি তোলার মজাটাই হচ্ছে অসাধারণ। এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম। রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে, আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোর তো একটা আস্থার জায়গা আছে। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানি। লে এখানে যখন সুমন ভাই আমাদের এক একটা কথা বলে, না হাসি আর থাকাই যায় না। পুরো ভিডিও জুড়ে কিন্তু আজকে হাসি আছে বন্ধু। তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখো পুরো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম। কেমন আছো তোমরা? বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা, অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ, যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না। চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা। তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা বলছি এমন কোন জিনিস যেটা বউ দিতে পারে না কিন্তু শালিয়ে দেয়? বউ দিতে পারে না কিন্তু শালিয়ে দেয়। জি, জানি না। আপনার দোলা হয়ে আছে? হ্যাঁ। তো ভাবুন তো, যে আপনার আপু দিতে পারে না কিন্তু আপনি দিতে পারেন। কি সেটা? লে এমন কোন জিনিস যেটা বউ দিতে পারে না কিন্তু শালি দেয়? তো বন্ধুরা কেউ কি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা বলো তো কোন জিনিসটা কাটলে বাড়ে? रुको जरा सबर करो। চুল না, চুল না, অনেক সিম্পল, আশেপাশেই থাকে। টিকটিকের লেজ। টিকটিকের লেজ কাটছো কখনো? তো বন্ধুরা এখানে আমাদের আপুটি একটা প্রশ্ন করছে, কোন জিনিস কাটলে সেটা বড় হয়? তোমরা কি কেউ জানো? জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ও ভাই মারো, মুঝে মারো। वाओ ब्यूटीफुल। লে বন্ধুরা এখানে আমাদের বান্ধবী ঘুরতে গিয়ে যেভাবে দেখতেছে, ফটো তুলবে মনে হয় বান্ধবী আমাদের। আমি এখন ওনার সাথে দেখা না করতে পারলে আমি মারাও যেতে পারি। কাকে এত ভালোবাসেন আপনি? আমি অনেক পাগলের মতো ভালোবাসি। আমি ওনার অনেক ভক্ত, মানে আমি এত ভক্ত যে কেউ আছে কিনা আমি জানি না। আমি অনেক ভক্ত। কার ভক্ত আপনি? আমি আমি যার ভক্ত তার ছবি আমার বুকে আছে। ओ यार দেখি কার ছবি এটা? এই যে এটা। লে বন্ধুরা এখানে তো আমি অন্য কিছু মনে করছিলাম, যেভাবে মেয়েটি বলতেছে তার সাথে দেখা না করলে কিন্তু সে মারাও যেতে পারে। ভাই রে ভাই। एक्सक्यूज मी, आपका एक्चुअली ब्रास स्ट्रैप दिख रहा है। तू भी पहन ले, तेरा भी दिख जाएगा। भाई पहने तो मैंने भी है, पर मैं दिख कहाँ रहा है? सॉरी। बच के रहियो। ও ভাই মারো, মুঝে মারো। मैं तुम्हारा साथ मरने के बाद भी नहीं छोड़ूंगा। मैं भूत बनकर तुम्हारी पप्पी लेने आऊंगा बाबू। লে এখানে যখন আমাদের বান্ধবী টিকটক ভিডিও বানায়, দেখছেন একবার কিরকম টিকটক ভিডিও বানাচ্ছে। এমনি এমনি বলে না অস্থির বাঙালি। कैसा लड़का चाहिए? मुझे बस शादी के लिए मुझे गुड लुकिंग हो और अच्छा उसको वेल सेटल हो। ओ यार बस अगर बहुत ज्यादा प्यारा है लेकिन अमीर नहीं है, गरीब है बेचारा, कोई बात नहीं, मैं पाल लूंगी उसको। লে বন্ধুরা এখানে বান্ধবীর যে বয়ফ্রেন্ড হবে সেও যদি ফকির হয় তারপরেও কোনো সমস্যা নাই, বান্ধবী চালাই নিবে। আমি বিশ্বাস করি না।
इतना सुकून। না পাচ্ছি ফ্যামিলি, না পাচ্ছি আত্মীয় স্বজন, না পাচ্ছি নিজের হাজবেন্ডকে, কাউকে বোঝাতে পারতাছি না যে জাস্ট একটা ফান ছিল। আমার হাজবেন্ড আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখবো না। এখন আমি কি করবো, আমি নিজেও পাইতেছি না যে আমি কি করবো। আমি তো একটা মেয়ে, জাস্ট আমি তো একটা ফান করে বলছিলাম, এটা যে এতটা সিরিয়াসলি ভাবে হবে আমি কখনো ভাবতেও পারিনি। জানি এই মুস্তাকার আঙ্কেল এসে আমার সম্পর্কটা ঠিক করে দেয়, আমার হাজবেন্ডকে যেন আমার কাছে ফিরে দেয়, এটাই আমি চাই, আর কিছু চাই না। তো বন্ধুরা এখানে মেয়েটি ফান করে কি এমন কাজ করছিল যে কাউকে বোঝাতে না পারে, তো আমি জানি না, তো তোমরা জেনে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন, তাতে সমানে সমান তোমরা বাদাম পাবেন। ओह यार, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবেন শুধু। তো বন্ধুরা এখানে দাদাটির মুখে অনেকদিন পর কাঁচা বাদামের গানটি শুনলাম। এই গানটি কিন্তু এক সময় সেই ট্রেন্ডিংয়ে চলছিল ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে। আজকে আমার প্রথম চট্টগ্রাম আসা, তো এসে মানে আমি মনে করতাম চট্টগ্রাম একটু ভিলেজ টাইপের এরিয়া, বাট যখন আমি মানে এয়ারপোর্টটা দেখলাম, এয়ারপোর্টের বাইরে যে এন্ট্রিটা, মানে আমি ओह यार, মাম্মিকে এতক্ষণ বলছিলাম যে এত সুন্দর চট্টগ্রাম, মানে পুরা মানে সি বিচ সহ স্টেডিয়াম সহ, তো অনেক সুন্দর লেগেছে, সত্যি কথা যেটা অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা এখানে বান্ধবী আমাদের প্রতিটা কথাতে শুধু মানে আর মানে কথাটাই বারবার বলতেছে, আমি শুনে শুধু অবাক হয়ে যাচ্ছে এই কথাটা। এবারের ঈদ শপিং এর বাজেট কত? 25-30 20,000 এর মতো আছে, মোটামুটি 30,000 এর মতো। এই তো 25,000 এর মতো। আর বাজেট 5 এর মধ্যে ছিল 3 পিসের জন্য 20,000, তাও 10 টাকায় শপিং হচ্ছে এবার। নিজের বাবার হাজবেন্ডের সবার আমি বিশ্বাস করি না। ঈদে নিজের জন্য কত টাকা বাজেট করেছেন? নিজের জন্য এখনো করা হয়নি। নিজের কোনো বাজেট নেই আসলে, নিজের জন্য এখনো কিছুই করা হয়নি। এখন থেকে কাজ করা শুরু করেছি তখন থেকে আসলে পুরুষ মানুষের জীবন থেকে যে ঈদটা হারিয়ে যায় এরকমটাই হয়ে যায় আর কি। নিজেদের কমাই রেখে বাচ্চাদের সুখটা দেখতে ভালো কত ভালোবাসার মানুষের জন্য তো একটু কষ্ট করতেই হয়। নিজের জন্য 0 টাকা সবচেয়ে কম থাকে পুরুষ মানুষের বাজেট। নিজের ফ্যামিলিকে আগে খুশি করার পরেই নিজের জন্য যা হয়। অনেক বছর যাবতই নিজে এক কথায় বলতে গেলে বন্ধুরা, পুরুষ মানুষ কিন্তু নিজের জন্য কখনো ভাবে না, আগে ফ্যামিলির জন্য করবে, তারপর নিজের জন্য হয় আর অথবা না হয়। ফ্যামিলি খুশি থাকলে সেটা অনেক ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা একটা কথা না বললে আর হয় না, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না, অবশ্যই লাইক করবা আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা।